গতকাল দেখলাম রাকসুর ভিপি উনি বলছেন আমি সাংবাদিকদের নিউজ জড়ো করবো। তা আপনি কি ভিপি নাকি আপনি নিউজ কালেক্টর, সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে। ভিপি সাহেবকে আরেকটি জিনিস বলতে চাই, উনি বলছেন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা দেখেছি নির্বাচনের আগে যমুনা গ্রুপের হেলিকপ্টার নাকি ভালো ছিল আমির সাহেবের কাছে, এখন ওই ভিপি সাহেবের কাছে গ্রুপের মিডিয়া আচ্ছা ইউনিভার্সিটি নিউজ 24 ভালো। প্রথম সারির গণমাধ্যম, সমাজের দর্পণ হিসেবে যারা কাজ করেন, রোদ ঝড় বৃষ্টিতে যারা সংবাদ সংগ্রহ করেন, তাদেরকে সাহায্য করার দাবি দাবি দিয়েছেন। অনতিবিলম্বে তার এই বক্তব্য তিনি যদি প্রত্যাহার না করেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। তিনি একজন দায়িত্ব থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করার অধিকার তার নাই। আমরা আশঙ্কা করছি এই হামলার পেছনে একটি বিশাল ষড়যন্ত্র থাকতে পারে। ওই পাকিস্তানি ক্যান্টনমেন্ট থেকে তারা ষড়যন্ত্র করছে, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলে নাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দখলে নাও, সেখানে যত মুক্তিযুদ্ধের ইতিহাস আছে সেগুলোকে জানিয়ে ফিরে দাও। তারই ফলশ্রুতিতে কিন্তু তারা লাইব্রেরি থেকে হামলা করেছে। তাদের ওই ছাত্রলীগ ধরার হামলার প্রতিবাদ, সেটা আমি মনে করি নিছক একটি বাহানা। অফিস থেকে মারতে মারতে রাজশাহী ভবনে নিয়ে গেছে, রাজশাহী ভবন থেকে মারতে মারতে সেন্ট্রাল লাইব্রেরির মধ্যে নিয়ে এসেছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়াশোনা করতে আসছে, এটা কিন্তু আমাদের অবশ্যই নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরবর্তীতেও আমরা দেখলাম কিছুদিন আগে যে ছেলেকে ওনারা নির্মমভাবে আমাদের সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে আক্রমণ করলো, উনি কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসেবেই কিন্তু নির্দিষ্ট একটা দল যেমন ছাত্র দল এদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করলো। কিন্তু এখন যখন ওনাদের সাথে এনার ম্যান্ডেট না মিললো, পরবর্তীতে ওনাকে কিন্তু ছাত্রলীগ বলে দোষী সাব্যস্ত করলো, করে তাকে মারপিট করতেছে। আমরা এটা বলতেছি না, ঠিক আছে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগ কিন্তু আমাদের সন্ত্রাসী বাহিনী হিসেবে আমাদের উপর আক্রমণ করেছিল। সো ওনার যদি আসলেই আমাদের মানে সন্ত্রাসী হয়ে থাকে, অবশ্যই বিচার কিন্তু আমরা অবশ্যই দাবি চাই। এখানে যে মারামারিকে কেন্দ্র করে এখানে পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু যারা পড়াশোনা করতেছিল তারা সুন্দরভাবে কিন্তু দিয়েছে যে না, আমরা এইরকম পরিস্থিতি আবারও ফিরে আসতেছে, সন্ত্রাসী কায়দায় আমাদের রিডিং রুমের ভিতরে গিয়ে মারতেছে, যেখানে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো এক্সিস্ট করে, সুন্দর একটি প্রশাসন আছে, প্রক্টোরিয়াল বডি আছে, তারা কিন্তু এই বিচারটা করবে। যে রাকসুর ভিপি জিএস এরা পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করে, এর প্রতিবাদে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি এবং আমাদের যে মূল দাবি, সে দাবি অনতিবিলম্বে রাকসুর পূর্ণাঙ্গ বডিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং যারা হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস এরা পরিকল্পিতভাবে ভিডিও ফুটেজ রয়েছে, তারা হামলা চালিয়েছে, এই কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদের অনতিবিলম্বে ছাত্রত্ব বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ত্যাগ দিয়ে কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে এই ছাত্র শিবির এবং রাকসুর কয়েকজন সদস্য রাজশাহী বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থল যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে সেই লাইব্রেরিতে ঢুকে অতর্কিতভাবে হামলা করেছে এবং মারধর করেছে। তারপরে তাদের নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আবার মেরেছে। এরপরে আবার এই বিশ্ববিদ্যালয়ের নির্লজ্জ প্রশাসন যাদের উপর হামলা করেছে তাদেরকে আবার গ্রেপ্তার করেছে। তো তারা এই শিবিরের গুন্ডা বাহিনী এবং যে রাকসুর সদস্যরা তারা দাবি করছে যে তারা ছাত্রলীগ করতো। তা আমরা সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, যদি ছাত্রলীগের বিচার তারা করতে চায়, আমরাও চাই ছাত্রলীগের সুষ্ঠু বিচার হোক। ছাত্রলীগের যদি সুষ্ঠু বিচার হয় তাহলে শিবির পুরোপুরি নেতৃত্ব শূন্য হয়ে যাবে, কারণ শিবিরের মধ্যে অধিকাংশ ছাত্রলীগ ছিল, সঙ্গে থাকলে মানে সঙ্গী আর নাহলে জঙ্গি হয়ে গেল। তাই এর পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 5 দফা দাবি নিয়ে এসেছি যে যারা এখানে হামলা করেছে তাদেরকে ছাত্রত্ব বাতিল করতে হবে এবং দ্রুত আইন অনুযায়ী গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে। তারপরে যেসব রাকসুর সদস্য এই শিক্ষার্থীরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে লাইব্রেরির ভিতরে সেসব মারধর করছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আপনার যে রাকসুর যে ছাত্র সংসদের পদ থেকে বহিষ্কার করতে হবে এবং যে নারীকে নিয়ে ঘটনার সূত্রপাত ওটা সুষ্ঠু তদন্ত করে যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই আমাদের ক্যাম্পাসে যারা নারী শিক্ষার্থী আছে, ভাই বোনেরা আছে, সবাই যাতে সুন্দরভাবে নিরাপদভাবে পড়াশোনা করতে পারে।